হ্যালো স্টুডেন্টস, আজকে দশম শ্রেণীর গণিতের 34 নম্বর উপপাদ্য নিয়ে হাজির হয়েছি। তো 34 নম্বর উপপাদ্যটি আমরা আজকে প্রমাণ করতে যাচ্ছি। 34 নম্বর উপপাদ্যটিতে বলেছে কোনো বৃত্তের যে কোনো বৃত্তচাপ দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই বৃত্তচাপ দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। তো এই উপপাদ্যটা প্রমাণ করতে হলে আমাকে প্রথমে জানতে হবে বৃত্তচাপ কি, দ্বিতীয় কেন্দ্রস্থ কোণ কাকে বলে এবং বৃত্তস্থ কোণ কাকে বলে। তো প্রথমে বলি বৃত্তচাপ কি। বৃত্তচাপ বলতে বোঝায় কোনো একটি বৃত্তের পরিধির একটি অংশকে বলা হয় বৃত্তচাপ। তো বৃত্তচাপ পরিধির এতটুকু অংশ নিয়ে একটা বৃত্তচাপ হতে পারে। অর্ধবৃত্ত নিয়ে একটি বৃত্তচাপ হতে পারে, এখান থেকে এতটুকু বা এতটুকু, এবং অর্ধবৃত্তের বেশিরভাগ অংশ নিয়েও হতে পারে, যেমন আর থেকে কিউ পর্যন্ত। তো এরকম বৃত্তচাপকে তিন ভাগে ভাগ করা যায়। যদি বৃত্তচাপটি অর্ধবৃত্তের থেকে ছোট হয়, যেরকম এখানে এবি রয়েছে, এবি বৃত্তচাপটিকে আমরা বলবো উপবৃত্তচাপ। যদি বৃত্তচাপটি অর্ধবৃত্তের থেকে ছোট হয়, পি কিউকে আমরা বলবো, পি কিউ যে বৃত্তচাপটি রয়েছে সেই বৃত্তচাপটি হবে অর্ধবৃত্তের সমান, তাই এটাকে বলবো অর্ধবৃত্তচাপ। এবং কিউ আর যে বৃত্তচাপটি রয়েছে সেটি অর্ধবৃত্তের থেকে বড়, তোমরা দেখতে পাচ্ছ, তো এটাকে বলা হয় অধিবৃত্তচাপ। ক্লিয়ার? তো এখন বলি কেন্দ্রস্থ কোণ কি। কোনো একটি বৃত্তচাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ বলতে কি বোঝায়? ধরো এই বৃত্তচাপটি এবি বৃত্তচাপটি, এবি বৃত্তচাপটি যে বৃত্তকলার অংশ সেটি হলো এই বৃত্তকলাটি। এই বৃত্তকলাটি কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে সেই কোণটিকেই বলা হয় কেন্দ্রস্থ কোণ। এবি বৃত্তচাপের সম্মুখভাগে উৎপন্ন কেন্দ্রস্থ কোণ। আর বৃত্তস্থ কোণ বলতে কি বোঝায়? বৃত্তস্থ কোণ বলতে বোঝায় যে এই এবি বৃত্তচাপটুকু বাদ দিয়ে এই বৃত্তের পরিধির উপর যে কোনো একটি বিন্দু যদি আমরা নেই, এখানে এখানে যেখানে খুশি যদি নেই, তাহলে এই বৃত্তচাপটির সাথে যুক্ত করলে সেই বিন্দুটিকে যে কোণটি এখানে উৎপন্ন হয় এই কোণটিকে আমরা বলি বৃত্তস্থ কোণ। তো 34 নম্বর উপপাদ্যে এরকমই বলেছিল যে কোনো বৃত্তের যে কোনো বৃত্তচাপ দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণটি ওই একই বৃত্তচাপ দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। অর্থাৎ এই যে কেন্দ্রস্থ কোণটি গঠিত হলো এই একই বৃত্তচাপ দ্বারা গঠিত, এটি একটি বৃত্তস্থ কোণ, অর্থাৎ এই কেন্দ্রস্থ কোণটি এই বৃত্তস্থ কোণের দ্বিগুণ হবে। যদি আমরা অন্য কোনো বিন্দু নেই, বৃত্তস্থ কোণ নেই, এই বৃত্তস্থ কোণটিরও দ্বিগুণ হবে। অর্থাৎ যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ হবে এই কেন্দ্রস্থ কোণটি যদি বৃত্তচাপটি একই হয়। অর্থাৎ একই বৃত্তচাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এটি আমাদের প্রমাণ করে দেখাতে হবে। এবার দেখো, উপপাদ্যটি প্রমাণ করার জন্য আমি এখানে 4টি বৃত্ত এঁকে রেখেছি। তো 4টি বৃত্ত কেন দরকার? কারণ উপপাদ্যটিতে বলেছে বৃত্তচাপটিকে
ডিফাইন করেনি, অর্থাৎ বৃত্তচাপটিকে নির্দিষ্ট করে দেয়নি বৃত্তচাপটি কতটুকু হবে, উপচাপ হবে নাকি অর্ধবৃত্তচাপ হবে নাকি অধিবৃত্তচাপ হবে, সেটি ক্লিয়ারলি ওরা বলেনি। বলেছে যে কোনো বৃত্তচাপ, অর্থাৎ বৃত্তচাপটি উপচাপ হতে পারে, অর্ধবৃত্তচাপ হতে পারে বা অধিচাপও হতে পারে। তাই আমি 3 ধরনের বৃত্তচাপই এখানে নেব। একটি উপবৃত্তচাপ নিলাম যেটি কিনা অর্ধবৃত্তের থেকে ছোট, নাম দিলাম এপিবি। তাহলে এই বৃত্তচাপটি কেন্দ্রটিকে ও ধরলাম, কেন্দ্রে যে কোণটি উৎপন্ন করবে এটি কেন্দ্রস্থ কোণ, আর এটি হবে বৃত্তস্থ কোণ যদি বৃত্তচাপটি উপচাপ হয়। এটি 1 নম্বর চিত্র। এবার যদি বৃত্তচাপটি অর্ধবৃত্তচাপ হয় তাহলে কেন্দ্রস্থ কোণ হয়ে যাবে এটি, এবং বৃত্তস্থ কোণ এটি। তো এই কোণটির দ্বিগুণ হবে, সেটাও প্রমাণ করে দেখাতে হবে। আবার যদি বৃত্তচাপটি অর্ধবৃত্তের থেকেও বড় হয়, অর্থাৎ এরকম হয় এ পিবি, তাহলে কেন্দ্রস্থ কোণ কোনটি হবে? কেন্দ্রস্থ কোণ এটি হবে, কারণ বৃত্তচাপটি আমরা এটি ধরেছি। এ পিবি এটা হলো বৃত্তচাপ, সো কেন্দ্রস্থ কোণটা হবে এটা। তো এই কোণটা দেখো প্রবৃদ্ধ কোণ, অর্থাৎ 180 ডিগ্রির থেকে বড়, মনে রাখতে হবে এই কোণটি প্রবৃদ্ধ কোণ। আর বৃত্তস্থ কোণ কি হয়ে যাবে? এটি। এবং তো বৃত্তচাপের উপর নির্ভর করে তো এই 3 ধরনেরই হতে পারে। তাহলে 4 নম্বর চিত্রটা কিসের? 4 নম্বরটারও দরকার আছে। যদি বৃত্তচাপটি উপচাপ হয় তাহলে কেন্দ্রস্থ কোণ হবে এটি। কিন্তু আরেকটি কন্ডিশন এরকম হতে পারে যে বৃত্তস্থ কোণটা আমরা ধরেছি সেটা যদি অর্ধবৃত্তের মধ্যেই অবস্থিত হয় তাহলে বৃত্তস্থ কোণটি এরকম হবে। তো এটা 4 নম্বর চিত্র। এরকম 4টি চিত্র এই উপপাদ্যটির ক্ষেত্রে আঁকতে হবে। তাহলে আমরা কি ধরে নিলাম যে, অর্থাৎ প্রদত্তে আমরা লিখব অকেন্দ্রীয় বৃত্তের এপিবি বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ বা এপিবি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ এওবি এবং বৃত্তস্থ কোণ এসিবি। প্রদত্তে আমরা এটি লিখতে পারি। প্রদত্ত, তো আমরা প্রদত্তে আমরা এটি লিখতে পারি যে অকেন্দ্রীয় বৃত্তের এপিবি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ এওবি এবং বৃত্তস্থ কোণ এসিবি। তাহলে আমাদের প্রামাণ্য কি হবে? আমাদের প্রামাণ্য হচ্ছে আমাদের কেন্দ্রস্থ কোণটি বৃত্তস্থ কোণের দ্বিগুণ হবে, অর্থাৎ কোণ এ ও বি ইকুয়ালস টু 2 ইন্টু কোণ এসিবি। কেন্দ্রস্থ কোণটি বৃত্তস্থ কোণের দ্বিগুণ হবে, এটি আমাদের প্রমাণ করে দেখাতে হবে। এটি প্রমাণ করার জন্য আমাদের একটু অঙ্কন করতে হবে। অঙ্কটি খুবই সোজা। সি কমা ও বিন্দু যুক্ত করে ডি পর্যন্ত বর্ধিত করা হলো। সি এর সাথে ও বিন্দুটি যুক্ত করে
ডি পর্যন্ত বর্ধিত করব। তোমরা সুন্দর করে স্কেল দিয়ে দাগগুলো টানবে যাতে দেখতে খারাপ না হয়, এবং অবশ্যই কম্পাস দিয়ে বৃত্তগুলো এঁকে নেবে। প্রত্যেকটি চিত্রের ক্ষেত্রে আমি সি কমা ও যুক্ত করে ডি পর্যন্ত বাড়িয়ে দিয়েছি। এবার প্রমাণে আসা যাক। দেখো, প্রতিটি চিত্রের ক্ষেত্রেই ত্রিভুজ এ ও সি, এই ত্রিভুজটি লক্ষ্য করো। ত্রিভুজ এ ও সি, এ ও সি, এ ও সি, এ ও সি, প্রতিটি চিত্রের ক্ষেত্রে এই ত্রিভুজের দুটি বাহু, একটি বাহু এ ও এবং একটি বাহু ও সি, এ ও এবং ও সি, এ ও এবং ও সি, এ ও এবং ও সি, এই দুটি বাহু সমান। কেন সমান? কারণ দেখো, এ ও টিও বৃত্তের ব্যাসার্ধ, ও সি টিও বৃত্তের ব্যাসার্ধ, এটা একই বৃত্তের ব্যাসার্ধ, তাই এরা সমান। তোমরা ছোট ক্লাসে, ক্লাস 6 কিংবা 7-এ একটি উপপাদ্য অবশ্যই করে থাকবে যে যদি কোনো একটি ত্রিভুজের, আমি এখানে ছবিটি আঁকছি, কোনো একটি ত্রিভুজের দুটি বাহু সমান হয়, তবে এই বাহু দুটির বিপরীত কোণ দুটিও সমান হবে। আমি ধরেছি এই বাহু দুটো সমান, তাহলে এই বাহুটির বিপরীত কোণ এই কোণটি, এবং এই বাহুটির বিপরীত কোণ এই কোণটি, এই কোণ দুটি কী হবে? পরস্পর সমান হবে। তো এখানেও ত্রিভুজ এ ও সির ক্ষেত্রে এ ও এবং ও সি বাহুটি সমান, এ ও এবং ও সি বাহুটি সমান। আমি একটি চিত্রের ক্ষেত্রে দেখিয়ে দিচ্ছি, বাকিগুলো তোমরা দেখে নিও। এ ও এবং ও সি সমান, সুতরাং এ ও বাহুটির বিপরীত কোণ এই কোণটি ও সি এ, এবং ও সি বাহুটির বিপরীত কোণ ও এ সি, এই কোণটি ও সি বাহুর বিপরীত কোণ হবে এই কোণটি ও এ সি, এরা সমান হবে। অর্থাৎ আমরা বলতে পারি কোণ ও এ সি ইকুয়ালস টু কোণ ও সি এ। প্রতিটি চিত্রের ক্ষেত্রে একই। আবার ক্লাস 7-এ তোমরা আরও একটি উপপাদ্য করেছো, সেই উপপাদ্যটি এরকম, আমি একটু ছবি এখানে আঁকছি, যে কোনো একটি ত্রিভুজ যদি এর একটি বাহুকে বর্ধিত করা হয়, তাহলে এখানে যে কোণটি ত্রিভুজের বাহুর সাথে যে কোণটি উৎপন্ন হয়, বর্ধিত বাহুটি যে কোণ উৎপন্ন করে, এই কোণটিকে বলা হয় বহিস্থ কোণ। এবং এই বহিস্থ কোণের একটি প্রপার্টি বা ধর্ম আছে, কি ধর্ম? যে এই বহিস্থ কোণটি ত্রিভুজের যে কোণের সংলগ্ন সেই কোণটি বাদ দিয়ে বাকি যে দুটো কোণ রয়েছে, এটি এবং এটি, এই কোণ দুটোর যোগফলের সাথে, এই কোণ দুটোর যোগফলের মান যা, এই বহিস্থ কোণটির মানও তাই হয়। তাহলে তোমরা লক্ষ্য করো, ত্রিভুজ এ ও সি এর ক্ষেত্রে ওসি বাহুটিকে বর্ধিত, সিও বাহুটিকে বর্ধিত করা হয়েছে ডি পর্যন্ত। তাহলে এখানে যে কোণটি তৈরি হয়েছে সেই কোণটিকে বলবো আমরা কি কোণ? বহিস্থ কোণ। তাহলে বহিস্থ কোণ এ ও ডি ইকুয়ালস টু কী হবে? না, এই কোণটির মান হবে যে কোণটির সাথে লাগোয়া রয়েছে সেই কোণটি বাদ দিয়ে বাকি দুটো কোণের যোগফল। তাহলে এইখানে এই কোণের সাথে লাগোয়া রয়েছে, তাহলে এই কোণটি বাদ দিয়ে বাকি দুটো কোণ, অর্থাৎ এটি
এবং এটি, এই কোণ দুটোর যোগফলের সাথে সমান হবে। এই কোণ দুটোর নাম কি? ওএসি এবং ওসিএ। এবার দেখো, আমরা আগেই প্রমাণ করে রেখেছি যে ওএসি কোণটি ওসিএ কোণের সাথে সমান। তাহলে আমরা এখানে ওএসি কোণের বদলে লিখতে পারি ওসিএ প্লাস ওসিএ, অর্থাৎ টুয়াইস অফ অ্যাঙ্গেল ওসিএ, কোণ এওডি ইকুয়ালস টু এটা পাচ্ছি। এটাকে আমরা 1 নম্বর দিলাম। একইভাবে ভেবে দেখো, যদি আমরা ও বি সি এই ত্রিভুজটির কথা ভাবি, তাহলে একইভাবে আমরা এখান থেকে ওবি এবং ওসি সমান, তাহলে এই কোণ দুটো সমান। আবার এটি বহিস্থ কোণ, তাহলে এই দুটোর যোগফলের সাথে সমান। এই কোণের বদলে এই কোণটা বসিয়ে দিলাম, তাহলে এটা দুটো কোণ পেয়ে যাব। তার মানে আলটিমেটলি এই ত্রিভুজটাতে যেরকম আমরা পেয়েছি, এই বহিস্থ কোণটি হচ্ছে এই কোণটির দ্বিগুণ, ওসিএ কোণের দ্বিগুণ। সেরকমই এই ত্রিভুজ থেকে আমরা পেয়ে যাব যে এই বহিস্থ কোণটি এই কোণটির দ্বিগুণ। তাহলে একইভাবে আমরা ত্রিভুজ ওবিসি থেকে পাবো কি? পাবো কোণ বিওডি, অর্থাৎ এই বহিস্থ কোণটি, বহিস্থ উল্লেখ করে দিই, কি হবে? এই কোণটির দ্বিগুণ হবে, 2 ইন্টু কোণ ওসিপি। এটিকে আমরা 2 নম্বর ধরলাম। তাহলে আমাদের প্রমাণ করতে দিয়েছিল যে এই কোণটি, অর্থাৎ কেন্দ্রস্থ কোণটি এ ও বি, এই কোণটি এই কোণের দ্বিগুণ। আমরা এটা তোমরা হয়তো লক্ষ্য করে থাকবে যে এটার প্রায় প্রমাণ হয়েই গেছে। কিভাবে? আমরা এটা পার্ট করে প্রমাণ করে ফেলেছি যে এই কোণটুকু এই কোণটুকুর দ্বিগুণ এবং এই কোণটুকু এই কোণটুকুর দ্বিগুণ। এটা এর দ্বিগুণ এবং এটা এর দ্বিগুণ। তাহলে এই টোটালটার দ্বিগুণ তো হবেই। তাহলে এই টোটালটা আমরা কিভাবে পাবো? এই কোণ দুটো যোগ করে দিলে পাবো। তাহলে আমরা এটা হচ্ছে, দেখো, 1 নং, 2 নং এবং 3 নং চিত্রের ক্ষেত্রে এওডি এবং বিওডি এরা যুক্ত করলে কি হচ্ছে? আমরা এই টোটাল কেন্দ্রস্থ কোণ এওবি পেয়ে যাচ্ছি। এই 3টে চিত্রের ক্ষেত্রে হচ্ছে, বাট এই চিত্রটির ক্ষেত্রে কিন্তু হচ্ছে না। দেখো, এওডি এই কোণটি এবং বিওডি অর্থাৎ এই কোণটি, এই কোণ দুটো যুক্ত করলে বা যোগ করলে অন্য কোনো আমরা কোণ পাচ্ছি না কিন্তু, বা একটা অন্য কিছুই দাঁড়াচ্ছে এর মানে। তাহলে আমরা এটা লিখব না, আমরা 4 নং চিত্রটাকে বাদ দিয়ে দেব। তাহলে আমরা বাকি 3টি চিত্রের ক্ষেত্রে এই কোণ দুটো যুক্ত করলে আমরা কেন্দ্রস্থ কোণটি পেয়ে যাচ্ছি। তাই এই 3টি চিত্রের কথা আমরা বলে দেবো এখানে। 1, 2 ও 3 নং চিত্রের ক্ষেত্রে এক নং ইকুয়েশন আর 2 নং ইকুয়েশন যোগ করে দিলে আমরা কেন্দ্রস্থ কোণ পেয়ে যাচ্ছি। তাহলে পাচ্ছি আমরা কোণ এওডি প্লাস কোণ বিওডি ইকুয়ালস টু এওডি 1 নম্বরে ছিল 2 ইন্টু ওসিএ প্লাস 2 নম্বরে রয়েছে 2 ইন্টু ওসিপি। তো এওডি এবং বিওডি যুক্ত করলে হচ্ছে টোটাল কোণ এওবি, এই কোণ দুটো যোগ করলে হয়ে যাচ্ছে এই টোটাল কোণটি। এখান থেকে 2 কমন নিলে ওসিএ প্লাস ওসিবি, এবং দেখো ওসিএ এবং ওসিবি যুক্ত করলে, এই কোণ দুটো যুক্ত করলে
এ টোটাল কোণটা হয়ে যাচ্ছে, অর্থাৎ এসিবি হয়ে যাচ্ছে। তাহলে অ্যাঙ্গেল এ ও বি ইকুয়ালস টু 2 ইন্টু কোণ এসি বি। তো দুটো চিত্রের ক্ষেত্রে এখানে প্রমাণ হয়ে গেছে, শুধু 1 নং ও 2 নং এর ক্ষেত্রে প্রমাণ হয়ে গেছে। 1 নং চিত্র এবং 2 নং চিত্রের ক্ষেত্রে প্রমাণটি হয়ে গেছে, কিন্তু 3 নম্বর চিত্রের ক্ষেত্রেও প্রমাণটি হয়েছে, বাট 3 নম্বর চিত্রের ক্ষেত্রে এই লাইনটিকে একটু অন্যরকমভাবে লিখতে হবে। 3 নং চিত্রের ক্ষেত্রে এই লাইনটাকে যদি আমরা 3 দিয়ে দিই, ক্ষেত্রে 3 নংকে লিখব, কীভাবে লিখতে হবে? এই এ ও বি কোণটি 3 নং চিত্রের ক্ষেত্রে কীরকম? 180 ডিগ্রির থেকে বড়, অর্থাৎ প্রবৃদ্ধ। তাই এই এ ও বিটাকে, এই কোণটিকে বোঝাতে গেলে আমাকে বলতে হবে প্রবৃদ্ধ কোণ। শুধু এ ও বি বললে আমরা এই কোণটাকে বুঝে নেব, শুধু যদি এ ও বি বলি তা আমরা এই কোণটা বুঝে যাব। তাই এই কেন্দ্রস্থ কোণটিকে বোঝানোর জন্য আমাকে এখানে প্রবৃদ্ধ কথাটি 3 নং চিত্রের ক্ষেত্রে উল্লেখ করে দিতে হবে। প্রবৃদ্ধ কোণ এ ও বি ইকুয়ালস টু 2 ইন্টু কোণ এসি বি। এটা কি হলো? 1 নং, 2 নং ও 3 নং চিত্রের ক্ষেত্রে প্রমাণিত হলো, উপপাদ্যটি প্রমাণিত হলো। কিন্তু 4 নং চিত্রের ক্ষেত্রে এখনো প্রমাণিত হয়নি। তাহলে 4 নং চিত্রের ক্ষেত্রে কিভাবে প্রমাণ হবে? 4 নং চিত্রের ক্ষেত্রে আমাকে কি পেতে হবে? আমাকে এই কেন্দ্রস্থ কোণটি পেতে হবে, এ ও পি। এই কেন্দ্রস্থ কোণটি আমরা কিভাবে পাবো? দেখো, যদি আমরা এই বিওডি এই কোণটি থেকে এ ও ডি এই কোণটি মাইনাস করে দিই, বিওডি এই সম্পূর্ণ কোণটি থেকে এ ও ডি এই কোণটি মাইনাস করে দিই, তাহলে আমরা কিন্তু বৃত্তস্থ কেন্দ্রস্থ কোণটি পেয়ে যাচ্ছি। অর্থাৎ বিওডি 2 নম্বর ইকুয়েশন থেকে আমাকে কি করতে হবে? 1 নম্বর ইকুয়েশনটি মাইনাস করে দিতে হবে। বিওডি থেকে এওডি মাইনাস করতে হলে আমাকে 2 নম্বর থেকে 1 নম্বর ইকুয়েশনটি মাইনাস করে দিতে হবে। তো 4 নং চিত্রের ক্ষেত্রে আমরা করব কি? 2 মাইনাস 1, অর্থাৎ বিওডি মাইনাস এও টি। তাহলে আমরা এদিকে ডান দিকে পেয়ে যাব বিওডি মাইনাস এওডি, এর 2 মাইনাস 1 করলে 2 ওসিবি মাইনাস 2 ওসিএ, 2 ওসিবি মাইনাস 2 ওসিএ। সো বিওডি মাইনাস এওডি করলে আমরা পেয়ে যাচ্ছি কোণ এওপি ইকুয়ালস টু, এখানে 2 কমন নিলে ওসিবি মাইনাস ওসিএ। এবার চিত্রে দেখো, ওসিবি মাইনাস ওসিএ কী হয়? ও সি বি, অর্থাৎ এই কোণটি ও সি বি, আর আমাকে করতে হবে ওসিবি মাইনাস ওসিএ, ও সি এ এটি। তাহলে ওসিবি কোণ থেকে ওসিএ কোণ মাইনাস করলে আমরা পেয়ে যাচ্ছি এই কোণটুকু। এই কোণটুকুর নাম কি হবে? এ সি বি, অর্থাৎ আমাদের বৃত্তস্থ কোণ। তো 4 নং চিত্রের ক্ষেত্রেও আমরা পেয়ে গেলাম কেন্দ্রস্থ কোণ ইকুয়ালস টু 2 ইন্টু বৃত্তস্থ কোণ। তো প্রমাণ হয়ে গেল। তো 3টি চিত্রের ক্ষেত্রে প্রমাণটা একই, শুধু 4 নং চিত্রের ক্ষেত্রে প্রমাণটা একটু আলাদা। আর এই উপপাদ্যটি প্রমাণ করার জন্য যে দুটো আগের উপপাদ্য প্রয়োজন হচ্ছে সেটি হচ্ছে একটি ত্রিভুজের দুটো বিপরীত বাহু সমান হলে তাদের বিপরীত কোণগুলো সমান হবে,
আর 2 নম্বরটি এটি কোনো একটি ত্রিভুজের বহিস্থ কোণ তার অন্তস্থ বিপরীত কোণ দুটোর সমষ্টির সাথে সমান হয়, এই দুটো জানতে হবে। তাহলেই আমরা প্রমাণটা হয়ে যাচ্ছে। দেখো উপপাদ্যটা বড় হলেও উপপাদ্যটার মেন যে পার্টটুকু সেটা কিন্তু এইটুকুই, এই দুটো, যেটা আমরা এইখানে পেয়েছি এই লাইন এবং এই লাইনটা, বহিস্থ কোণের ক্ষেত্রে এই লাইনটা, এই দুটো হয়ে গেলে যখন আমরা এই দুটো ইকুয়েশন পেয়ে যাচ্ছি, তারপর কিন্তু আর কিচ্ছু নেই, এই দুটো ইকুয়েশন যোগ, একবার যোগ করতে হচ্ছে 1 + 2, আর 4 নং চিত্রের ক্ষেত্রে 2 - 1 করতে হচ্ছে, ব্যাস উপপাদ্য দুটো প্রমাণ হয়ে যাচ্ছে। আশা করি তোমরা বুঝতে পারবে। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে নেবে চ্যানেলটিকে। ধন্যবাদ।